বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঘরোয়া মশলায় আজকে রান্না করব কবুতরের মাংস। আর এভাবে কবুতরের মাংস রান্না করলে মাংস থেকে 1% সম্ভাবনা নাই কোনোরূপ গন্ধ আসার। অনেকেরই ধারণা থাকে যে খুব বেশি মশলা দিয়ে কবুতরের মাংস রান্না করতে হয়, তা না হলে মাংস থেকে গন্ধ আসে, খেতে ভালো লাগে না। কিন্তু যদি আমি আজকে যেভাবে আপনাদের রান্না করে দেখাচ্ছি এইভাবে রান্না করেন, তাহলে মাংস থেকে তো কোনোরূপ গন্ধ আসার সম্ভাবনা থাকবেই না। তারপরে অতিরিক্ত কোনো মশলারও প্রয়োজন হবে না। ঘরে যে সকল মশলা থাকে সিম্পল সেই সকল মশলা দিয়েই মজাদার এই কবুতরের মাংসটা রান্না করতে পারবেন। রান্নাটাও ভীষণ সহজ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মাংসটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর মাংসটা এখানে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতো কেটে নেবেন। আর যতটা সম্ভব ভালো করে ক্লিন করা যায় মাংসটা ঠিক ততটা সম্ভব ভালো করেই আমি ক্লিন করে নিয়েছি। আর মাংসের সাইজটা দেখুন, আগেই বলেছি আমি একটু বড় সাইজ করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর কবুতরের মাংস খাওয়া কিন্তু খুবই উপকারী, শরীরের জন্য খুব বেশি উপকার, কারণ এতে প্রচুর পরিমাণ রক্ত হয়। তো এই যে মাংসটা ভালো করে ক্লিন করে নিয়েছি, এখন চলে যাব রান্নার জন্য। প্রথমে কড়াইতে আমি এই ধুয়ে পরিষ্কার করে রাখা কবুতরের মাংসটা দিয়ে দিব। অনেকের ধারণা থাকে মাংসটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, কিন্তু আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তো এই যে মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন এই মাংসের ভিতরে একে একে মশলাগুলো অ্যাড করে নেব। দিয়েছি পেঁয়াজ ও রসুন বাটা, একসাথে পেঁয়াজ রসুন আমি ব্লেন্ড করেছি সেই মশলাটাই দিয়েছি। এখানে দিয়েছি 1.5টার মতো পেঁয়াজ এবং 2টা বড় সাইজের মানে মিডিয়াম সাইজের যে রসুনটা থাকে দেশি রসুন, সেই সাইজের রসুন দিয়েছি রেগুলার সয়াবিন তেল। তেলটা একটু কম করেই দিয়েছি কারণ কবুতরের মাংস থেকে অনেকটাই তেল বের হয়। দিলাম স্বাদ মতো লবণ এবং 1.5 চামচের মতো শুকনা লাল ঝালের গুঁড়া। মাংসটা একটু ঝাল করে রান্না করবো, এই জন্য ঝালের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, আপনারা পছন্দ মতো দিবেন। হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচের কিছুটা বেশি পরিমাণ। এখানে আমি জিরা গুঁড়াটা দিচ্ছি না, কারণ গোটা জিরা আমি ভেজে গুঁড়ি করে দিব, সেজন্য জিরা গুঁড়াটা স্কিপ করে যাচ্ছি। আর দিয়েছি আধা চা চামচেরও কম ধনিয়া গুঁড়া। কবুতরের মাংস রান্না করার সময় ধনিয়া গুঁড়াটা কম দিবেন, তাহলে মাংসের তরকারিটা বেশি ঘন হবে না। আর দিয়েছি আদা বলতে এখানে 2 চা চামচ পরিমাণ আদাটা আমার ফ্রিজে বাটা ছিল, সেখান থেকেই 2 পিস পরিমাণ দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে আপনারা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিবেন, তাহলে মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশে যাবে। আর এতে করে মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাওয়ার জন্য মাংসটা রান্না করার পরে খেতেও ভালো লাগবে। আর এতে কিন্তু মাংস থেকে গন্ধ আসে না এভাবে ম্যারিনেট করে রেখে দিলে। তো আমি এরকম আধা ঘন্টার মতো মাংসটা মশলার ভিতরে ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা পর মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু মিডিয়াম হিটে রেখে মাংসটা রান্না করব ঢাকনা দিয়ে। এতে করে কবুতরের মাংসের গায়ে যে পানি থাকে সেই পানিটা বের হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানির দরকার হবে না। এই পানি দিয়েই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে পারবেন। আর কষানোর জন্য এক্সট্রা পানির প্রয়োজনও হবে না। কিন্তু এই কষানোটা আপনাকে খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষানোর জন্যই কিন্তু মাংস থেকে যে গন্ধটা আসার সম্ভাবনা থাকে সেই গন্ধটা আসবে না। আর অবশ্যই যখন আপনি কবুতরের মাংসটা রান্না করবেন একটু আদার পরিমাণ বেশি দিবেন। আর সাথে আপনারা জিরাটা গুঁড়া না দিয়ে গোটা জিরা ভেজে গুঁড়ো করে দিবেন, তাহলে কবুতরের মাংস রান্না করলে যে 1% সম্ভাবনাও থাকে গন্ধ আসার, সেটাও কিন্তু একেবারেই আসবে না। আর কষানোটা হতে হবে একেবারেই ভালো করে, এত ভালো করে কষাতে হবে যেন কষানোর মাঝে মশলাটা একেবারেই ভাজা ভাজা হয়ে যায় আর খুব ভালো করে তেলটাও ছেড়ে দেয়। ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর এতটা ভালো করে কষাতে হবে যেন কষানোর ভিতরে মাংসটা অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে যায়। আর কষানোটা ভালো হলে কিন্তু কোনোরূপই সম্ভাবনা থাকবে না কবুতরের মাংস থেকে আর গন্ধ আসার। আর এই যে বললাম আদা আর জিরা গুঁড়াটা আপনারা ভেজে দিবেন, সেটা দিলে কিন্তু
আর কোনোরূপ গন্ধই আসবে না। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কষানোটা কতটা সুন্দর হয়েছে। যখন দেখবেন মশলার তলদেশটা হালকা একটু লেগে এসেছে, তখন আপনারা এর ভিতরে কেটে রাখা আলু এবং গোটা রসুন দিয়ে দিবেন। আপনারা আলুটা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি কবুতরের মাংসের ভিতরে আলু দিয়ে খেতে পছন্দ করি, সেজন্য আলুটা অ্যাড করেছি। আর রসুনটা তো আমি মাংস রান্না করলে বরাবরই দিয়ে থাকি, সেজন্য দুটো গোটা রসুনও দিয়েছি। আলু ও রসুন দিয়ে আবারও 4-5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর শেষের দিকে যখন কষিয়েছি তখন কিন্তু চুলার হিটটা লোতে করে কষিয়েছি, যেন পুড়ে না যায়। আর খুব ভালো করে দেখুন তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ এসেছে। ভালো করে কষিয়ে নিলে একদিকে যেমন গন্ধ আসে না, অন্যদিকে কিন্তু মাংসের কালারটাও অসাধারণ হয়। তো এই যে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মাংসটা কিন্তু কষানোর মাঝে আমার অনেকটাই নরম হয়ে গেছে। যাদের কাছে মনে হয় কবুতরের মাংস রান্না করার পরেও হালকা একটু গন্ধভাব থেকে যায়, তারা একবার এভাবে রান্না করে দেখবেন। আশা করছি তাদের কাছে আর গন্ধভাব আসবে না, খেতেও অনেক বেশি ভালো লাগবে। খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে পরিমাণ মতো আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। ঝোলের পানি অ্যাড করে দিয়ে মিডিয়াম হিটে রেখে এখন আমি কবুতরের মাংসটা রান্না করব। যতটা সময় পর্যন্ত ঠিকঠাকভাবে কবুতরের মাংসটা সেদ্ধ না হয়, ঠিক ততটা সময় পর্যন্ত আমি এখানে রান্না করে নিব। আর ঢাকনা দিয়ে রান্না করছি। আর রান্নার মাঝে অবশ্যই কিন্তু আপনারা একটু ঝাল লবণটা টেস্ট করে নেবেন। যার যেমন ঝাল লবণ পছন্দ ঠিক সেই রকমেরই টেস্ট করে নেবেন। প্রায় 45 মিনিটের মতো রান্না করতে সময় লেগেছিল, মানে মাংসটা ঠিকঠাক সেদ্ধ হতে আমার সময় লেগেছিল। তারপরে কিন্তু এই যে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এই যে আমার কবুতরের মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু এখানে আমি মিডিয়াম পরিমাণে রেখেছি, একেবারে ঝোলটা টানিয়ে ফেলিনি, হালকা একটু ঝোল ভাব রেখেছি। কারণ কবুতরের মাংসের এই ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, সেজন্য হালকা একটু ঝোল ভাব রেখেছি। আর এই যে দেখুন রসুনটা দিয়েছিলাম, একদম গোটা রয়েছে সেই রসুন। আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে এই যে সফট হয়ে গেছে। কবুতরের মাংসটা রান্না হয়ে গেছে। খুবই সিম্পল একটা রান্না। আর এভাবে রান্না করলে 1%ও কিন্তু সম্ভাবনা থাকে না কবুতরের মাংস থেকে গন্ধ আসার, আর টেস্টটাও হয় অসাধারণ। আপনিও কিন্তু একবার এভাবে বাসায় কবুতরের মাংস রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে আর কোনোরূপ গন্ধ আসবে না। চাইলে কিন্তু আপনারা রান্নার শেষে উপর থেকে একটু গরম মশলা গুঁড়িটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে গরম মশলা গুঁড়িটা দেইনি। আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন। আর মাশাআল্লাহ রান্নাটা হয়ে গেছে, মাংসটাও খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। কবুতরের মাংস এভাবে রান্না করলে আসলেই খেতে দুর্দান্ত হয়। এভাবে যদি আপনি কবুতরের মাংস যে কাউকে রান্না করে খাওয়ান, দেখবেন সে আপনার প্রশংসা করবে, কারণ এভাবে রান্না করলে আসলে অনেক বেশি চমৎকার হয় কবুতরের মাংস খেতে। যারা এভাবে রান্না করেননি তারা অবশ্যই কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি ঝোল কমাবো না। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি, আপনিও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।